আসসালামু আলাইকুম। হ্যালো ফ্রেন্ডস, আজকের টপিক ফেসবুকে ভিউজ না আসার কারণ। ভিউজ না পেলে ফেসবুক থেকে ইনকাম করাও সম্ভব নয়। এখন কিন্তু খুব সহজেই মনিটাইজেশন ছাড়া এবং অ্যাডস অন রিলসের মাধ্যমে ফেসবুক থেকে ইনকাম করা যাচ্ছে। ফেসবুক থেকে ইনকাম এখন স্বপ্ন নয়, বাস্তব। প্রতিনিয়ত আপনি ফেসবুকে ভিডিও আপলোড করছেন, দীর্ঘদিন ধরে ফেসবুকে কাজ করছেন, কিন্তু ভিউজ নিয়ে আসতে পারছেন না। আজকের এই ভিডিওতে ভিউজ কেন আসে না সেই বিষয়ে প্রধান 5টি পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করব। প্রতিটি পয়েন্ট যদি আপনারা মেনে চলেন তাহলে আমি আশাবাদী ফেসবুক প্রোফাইল হোক আর পেজে হোক ভিউজ অবশ্যই আসবে। চলুন চলে যাই মূল ভিডিওতে। প্রথম পয়েন্ট, টাইটেল নির্বাচন। যখন আপনি একটি ভিডিও ফেসবুকের জন্য তৈরি করবেন তখন টাইটেল, ডিসক্রিপশন এবং কিছু হ্যাশট্যাগ সঠিকভাবে নির্বাচন করে লিখে দিবেন। এক কথায় টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন এসইও করে দিবেন। এসইও মানে কি আমি 1 মিনিট একটু বলি। এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, অর্থাৎ মানুষ বর্তমান সময়ে যা লিখে সার্চ করে, যেটা সার্চ করলে ইজিলি আপনার ভিডিওটি তাদের সামনে যাবে, অর্থাৎ আপনার ভিডিও র্যাঙ্কিংয়ে যায়, সেই বিষয়ে টাইটেল লিখবেন। ধরেন আমি আজকের ফেসবুকে পোস্ট দেব, ফেসবুকে ভিউ কমে যাওয়ার কারণ কি, অডিয়েন্স কি লিখে সার্চ করতে পারে, ফেসবুকে ভিউ কেন আসে না, ভিডিওতে ভিউ পায় না কেন, পেজে ভিউ বাড়ানোর উপায় আরও আছে। আজ এই ভিডিওতে যারা ফেসবুক থেকে সত্যি ইনকাম করতে চান তারা একটি করে টাইটেল বা দর্শক কী লিখে সার্চ করতে পারে লিখবেন, আমি দেখব। ফেসবুকের জন্য টাইটেলটা অবশ্যই বাংলায় লিখবেন, তাহলে সবার জন্য টাইটেলটা বুঝতে সুবিধা হবে। টাইটেল অবশ্যই ভিডিও অনুযায়ী নির্বাচন করবেন। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে ডিসক্রিপশান। আপনি কি জানেন ফেসবুক কখন টাইটেল এবং ডিসক্রিপশান অডিয়েন্সের সামনে শো করে? যখন আমরা ফেসবুকের ফিডে থেকে ভিডিওটা দেখি তখন আমরা ভিডিওর ডেসক্রিপশনটা দেখি, এবং যখন ফেসবুকের ভিডিও সেকশন থেকে ভিডিও দেখি তখন ভিডিওর টাইটেলটা দর্শক দেখতে পায়। সেজন্য ভিডিওর টাইটেল এবং ডিসক্রিপশন অবশ্যই দিবেন, তা না হলে দর্শকের সামনে যখন আপনার ভিডিও যাবে সে ভিডিওর মধ্যে আসলে কি আছে কিছুই বুঝতে পারবে না। 3 নম্বর পয়েন্ট, ভিডিওর থাম্বনেল। একটি ভিডিওর মূল আকর্ষণ হচ্ছে থাম্বনেল। দর্শক প্রথমে আপনার ভিডিও ক্লিক করবে থাম্বনেল দেখে। থাম্বনেল হচ্ছে এক নজরে দেখে নেওয়া। আজ থেকে অবশ্যই ফেসবুক ভিডিওতে ভিডিও সম্পর্কিত একটি আকর্ষণীয় থাম্বনেল দিবেন। থাম্বনেল ভিউজ বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 4 নম্বর পয়েন্ট হচ্ছে এঙ্গেজমেন্ট না আসা। আপনি যখন একটি ভিডিও তৈরি করবেন শুরুতেই 1 থেকে 2 মিনিট দর্শক ধরে রাখার মতো ভিডিওর শুরুতে থাকতে হবে। তাহলে হবে কি, দর্শক যখন দেখবে ভিডিওর শুরুতে আপনার কথাগুলো তার ভালো লেগেছে, সে পুরো ভিডিও জুড়ে আপনার সাথে থাকবে। অডিয়েন্স রিটেনশন বাড়বে। আর যদি প্রথমেই অডিয়েন্স ধরে রাখতে না পারেন তাহলে আপনার ভিউজ কখনোই বাড়বে না। অডিয়েন্স রিটেনশন যখন বাড়বে তখন ফেসবুক আপনার ভিডিওটি সাজেস্টে পাঠিয়ে দেবে। ভিডিওটি সাজেস্টে আনতে পারলেই আপনার ভিউজ বেড়ে যাবে। অডিয়েন্স রিটেনশন যখন কমে যাবে তখন ফেসবুক ভাববে আপনার ভিডিওর কোয়ালিটি খারাপ হয়েছে, তখন ফেসবুক সাজেস্টে পাঠাবে না আপনার ভিডিওটি, ফলস্বরূপ ভিডিওতে ভিউজ আসবে না। 5 নম্বর পয়েন্ট, এঙ্গেজমেন্ট ধরে রাখা। আপনার ভিডিওতে অনেকেই লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। কমেন্টের রিপ্লাই দিলে তার সাথে আপনার একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হবে। কর্তব্য ভেবে তার আইডিতে গিয়ে সুন্দর একটি গঠনমূলক কমেন্ট করবেন। তাহলে হবে কি, তার ভিডিওতে যারা কমেন্ট করেছে সেই সব অডিয়েন্সরাও আপনার আইডিতে এসে ভিডিও দেখে কমেন্ট করবে। ফেসবুকে আসলে এককভাবে কেউ সফল হতে পারবে না, সবার সহযোগিতায় এগিয়ে যেতে হবে। তবে আপনার ভিডিওর কোয়ালিটি থাকতে হবে। আর একটি কথা, কিছু কমেন্ট থাকে একটু বাঁকা টাইপের, সেই কমেন্টগুলোর উত্তর দিবেন পজিটিভ। বাঁকা কমেন্ট দেখে আপনি আবার বাঁকা উত্তর দিতে যাবেন না, সবসময় আপনার বেটারটাই দেওয়ার চেষ্টা করবেন। আমি ফেসবুক নিয়ে অনেক যুদ্ধ করেছি, অনেক কিছু বাস্তব শিখেছি। আমার উদ্দেশ্য আপনাদের সঠিক তথ্য সরবরাহ করা। আমার ভিডিওটি দেখে যদি একজন ব্যক্তিও উপকৃত হয় আমার চেষ্টা সার্থক। শুক্রিয়া। আমি একজন চাকরিজীবী মহিলা, একজন নারী উদ্যোক্তা, একজন মা, একজন গৃহিণী। ইউটিউবে আমার যাত্রা মাত্র 4.5 মাস। আমি এই 4 মাসে ইউটিউব থেকে যা অর্জন করেছি আলহামদুলিল্লাহ। ফেসবুক আইডি বা পেজ অথবা ইউটিউব যেটাই হোক, ভিডিও যখনই আপলোড দিবেন তখন ভিডিওটি সময় নিয়ে এসইও করে দিবেন। এসইও করে দিলে ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে। আশা করি 5টি পয়েন্ট আপনারা বুঝতে পেরেছেন। 5টি পয়েন্ট যদি যথাযথভাবে পালন করতে পারেন আমি আশাবাদী আপনাদের ভিডিওতে অবশ্যই ভিউজ আসবে। ভিডিওটি ভালো লাগলে বা আপনার যদি একটু উপকৃত হয়ে থাকে প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন।
আপনার একটি লাইক এই ভিডিওটি অন্যের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।